এদিকে নতুন বছরের 1 তারিখ বিজেপিতে কামব্যাক হয়েছে দিলীপ ঘোষের। আজকে পশ্চিম মেদিনীপুরের কর্ণপুরে তিনি গিয়েছিলেন মহামায়া মন্দিরে পুজো দিয়ে পিকনিকে অংশ নিলেন, আর সেখানে বিজেপির এক কর্মী তাকে টাইগার বলে সম্বোধন করলেন। টাইগার ফিরে আসায় বিজেপির কর্মী সমর্থকরা তারা খুবই গর্বিত। আগামী দিনে দিলীপ ঘোষের নেতৃত্বে লড়াইয়ের জন্য মণ্ডল তৈরি আছে, এমনটাই মন্তব্য বিজেপি কর্মী। টাইগার যে ব্যাক ও দিদি ভাই আসুন, আপনি দূরে কেন চলে আসুন। আমরা খুবই গর্বিত সত্যি কথা বলতে। আগামী দিনে দাদার সেরকম আমাদের মন্ডল তৈরি আছে। আগামী দিনে এই সোনার মন্ডল আমরা আপনার হাতে তুলে দিতে চাই। এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন অভিযোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে করেছেন, যেখানে তিনি লিখেছেন যে যেভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তা সঠিক নয়। তিনি সরব হয়েছেন তা নিয়েও তিনি লিখেছেন, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইআরওদের সম্মতি না নিয়ে বা তাদেরকে না জানিয়েই আইটি সিস্টেমকে অপব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট কোনো কারণ না দেখে এই ভোটারদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, এমন অভিযোগও কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেখানে বয়স্ক ভোটার, অসুস্থ ভোটার তাদেরকেও শুনানিতে ডাকা নিয়ে আপত্তির কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর এনুমারেশন পর্বে বিএলওদের সঙ্গে বিএলএরা থাকলেও এই শুনানি পর্বে তাদের কেন থাকতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন চিঠিতে করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন কোনো কাজ নেই, তাই শুধু শুধু চিঠি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কাছে সময় আছে, কোনো কাজ নেই তাই চিঠি লিখছেন। বিহারে কি বিএলএদের এন্ট্রি ছিল নাকি অন্য রাজ্যে আছে? এখানকার জন্য আলাদা আইন হবে কেন? সব জায়গায় ওনাকে খবরদারি করেন কেন? সেই জন্য ভয়, যেটা আমরা বলেছিলাম 1-1.5 কোটি নাম বাদ যাবে, সেই ভয়তে ওনারা এখনো আছেন। যেতে যে করে ভয় দেখিয়ে বিএলএদেরকে আবার নাম ঢোকানো যায় সেই চেষ্টা করছেন, কিন্তু এটা হবে না। নির্বাচন কমিশন যেটা ঠিক করেছে, একটাও জালি নাম থাকবে না। একদিকে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে, আর এর মধ্যেই আজ দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। রাজ্যের নির্বাচনে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে, যেরকম খবর পাওয়া যাচ্ছে। আর কি তথ্য রয়েছে বৈঠকে, কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আমরা সরাসরি জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, বলা যেতেই পারে যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল এবং আজকে কিন্তু দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক, যেখানে নির্বাচন কমিশনের যেমন প্রতিনিধিরা থাকছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা থাকছেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কালকেই কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার তিনিও থাকছেন। এবং অবশ্যই যে এই বিধানসভা নির্বাচনে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে যেন সব থেকে বড় প্রশ্ন, এবং সেই নিয়েই আলোচনা হবে। যদিও কমিশন জানাচ্ছে যে প্রাথমিকভাবে এই বৈঠক রয়েছে, প্রাথমিকভাবেই আলোচনা হচ্ছে, এরপরও আরও আলোচনার বাকি রয়েছে। কিন্তু অন্যদিকে জানিয়ে রাখি যে কত দফায় এই নির্বাচন হবে, এখন সেটাই প্রশ্ন। যদিও জল্পনা চলছে যে দফা হয়তো কমতে পারে, সেক্ষেত্রে অবশ্যই যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়বে এবং কত সেই কেন্দ্রীয় বাহিনী হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা হবে। এবং 2021-এর দিকে যদি তাকাই, সেখানে দেখা গেছে যে 8 দফায় নির্বাচন হয়েছে। সেই 8 দফায় নির্বাচন কি এবার কমবে? এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন হলে অবশ্যই বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে 2026-এ, এবং অবশ্যই যখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে, 14ই ফেব্রুয়ারি রয়েছে একদম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, এবং তারপরেই কিন্তু একেবারে ভোটের যে নির্ঘণ্ট সেটা একদম দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আজকের এই বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকের বৈঠক থেকে কিন্তু নির্যাস সামনে আসবে যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এই নির্বাচনে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে কত দফায় কিন্তু নির্বাচন হতে চলেছে। যদিও দিল্লিতে নির্বাচন কমিশনে এই বৈঠক রয়েছে এবং পরবর্তীতে আরও তৎপরতা বাড়বে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।